দুই রূপার পরীর জাদুর লিপস্টিক। অনেকদিন আগের কথা, পরীরাজ্যে সকল পরীদের মধ্যে সবচেয়ে সুন্দরী পরী ছিল রূপালী পরী আর রূপসী পরী। তারা দুই পরী ছিল রূপার মতো চকচকে সুন্দর। তাদের চুলগুলো ছিল রূপালী। তাদের দেখতে একদম রূপার মতো চকচকে সুন্দরী পরী মনে হতো। তাই তাদের নাম রাখা হয়েছিল রূপালী ও রূপসী। তারা দুইজন ছিল অন্য সব পরীদের থেকে আলাদা। যেখানে পরীরা তাদের জাদু দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দিত, সেখানে তাদের আচরণ ছিল একদম উল্টো। তারা জাদুর ব্যবহার করতে একটুও পছন্দ করত না, বরং তারা মানুষকে তাদের ভালোবাসা সেবা দিয়েই সুস্থ করে তুলতে চাইতো। তাদের স্বভাব চরিত্র ছিল একদম মানুষদের মতো। তাই অন্য পরীরাও রূপালী পরী আর রূপসী পরীর সঙ্গে মিশতে চাইতো না। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। রূপালী পরী আর রূপসী পরীর এমন আচরণ দেখে রানী পরী তাদেরকে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। তোমরা পৃথিবীতে যাও। পৃথিবীতে তোমাদের মতো অনেক মানুষ রয়েছে। তোমরা পরী হয়েও মানুষের মতো আচরণ করো। তাই আমি মনে করি তোমাদের বিয়ের বয়স হয়েছে, আর তোমরা পৃথিবীর কাউকে ভালোবেসে বিয়ে করে নাও। এই পরিরাজ্যের কোনো ছেলেকে বিয়ে করার পর তোমরা আবারও মানুষদের মতোই আচরণ করবে, যা পরিরাজ্যের জন্য ঝুঁকিপূর্ণ। পরী হয়েও তোমরা কোনো জাদুবিদ্যার ব্যবহার করতে চাও না। তোমাদের জাদুবিদ্যার ব্যবহার না করা পরিরাজ্যের জন্য লজ্জার। তাই তোমাদেরকে পৃথিবীতেই পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে রানী পরী, আপনি যা ভালো মনে করেন তাই করেন। তবে আমি মনে করি আমাদের জাদুবিদ্যা সীমিত। যদি কোনো কারণে আমরা জাদু মন্ত্র উচ্চারণ করতে না পারি, ওই মুহূর্তে আমরা আমাদের জাদু ব্যবহার করতে পারবো না। তাই জাদুবিদ্যা ছাড়াও আমাদের অন্য কৌশলগুলো রপ্ত করা উচিত। যেমন আমাদের নিজেদের অস্ত্র চালনা শেখা উচিত, তীর ধনুক চালনা শেখা উচিত, রান্না করা শেখা উচিত। আমাদের একে অন্যের প্রতি ভালোবাসা শেখা উচিত। শুধু জাদু দিয়ে নয়, সেবা করে কিভাবে কাউকে সুস্থ করে তোলা যায় সেটাও আমাদের শেখা উচিত। কিন্তু এই পরিরাজ্যের কোনো পরী জাদুর বাইরে কোনো কাজ করতে পারে না। সামান্য খাবার খেতে হলেও তারা জাদু করতে শুরু করে। সামান্য কোথাও যেতে হলেও তারা জাদু মন্ত্র পড়ে সেখানে চলে যায়। সামান্য হাঁটতেও পছন্দ করে না, সব জায়গায় উড়ে উড়ে বেড়ায়। আজকে যদি আমাদের ওড়ার শক্তি চলে যায়, তাহলে কি আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাব না? তাই আমরা মানুষের মতো আচরণ করি। তাই বলে এমন নয় যে আমরা কোনো জাদুবিদ্যা জানি না। আমরা অন্য সব পরীর মতো জাদুর স্কুলে জাদুবিদ্যা শিখেছি। আমাদেরও জাদুবিদ্যায় অনেক ভালো দক্ষতা আছে, অন্য 5জন পরীর থেকেও বেশি। কিন্তু তারপরও আমরা স্বাভাবিক জীবনযাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করি পড়ি। তবে ঠিক আছে, আপনি যখন চেয়েছেন আমাদেরকে পৃথিবীতে পাঠাতে, তাই হোক। তারপর রূপালী পরী আর রূপসী পরী পৃথিবীতে চলে আসে। আর পৃথিবীতে এসে তারা পৃথিবীর দুই ভাই সজল ও রাব্বিকে বিয়ে করে নেয়। সজল বিয়ে করে রূপালী পরীকে আর রাব্বি বিয়ে করে রূপসী পরীকে। তারা সেখানেই সুখে সংসার করছিল। বছর ঘুরতে না ঘুরতেই তাদের দুইটা কন্যা সন্তান জন্ম হয়। তারাও বড় হতে থাকে। অন্যদিকে পরিরাজ্যের সব পরীরা এখনো জাদুবিদ্যার উপরে নির্ভরশীল। তারা তাদের সব কাজ জাদু দিয়েই শেষ করে, রান্না থেকে শুরু করে সংসার সামলানোর সব কাজ। এদিকে রানী পরীর বয়স হচ্ছিল, সে অসুস্থ হয়ে পড়ে। তাই তার খুব রূপালী পরী আর রূপসী পরীকে দেখার ইচ্ছে হয়। তাই সে তখন ওদেরকে খুঁজে বের করার জন্য পৃথিবীতে অন্য পরীদের পাঠায়। কিন্তু কোনো পরী ওদেরকে খুঁজে পাচ্ছিল না, কেননা ওরা পৃথিবীতে এসেও কোনো জাদুবিদ্যার ব্যবহার করেনি। জাদুবিদ্যা ব্যবহার না করা পর্যন্ত কেউ ওদের খুঁজে পাবে না। এইভাবে সময় কাটছিল। একদিন দুই পরীর দুই মেয়ে, তারা তাদের মায়ের কাছে একটা বায়না করে বসলো। মা মা, আমাদের বান্ধবীরা না অনেক সুন্দর সুন্দর লিপস্টিক ঠোঁটে পরে। আমাদের তো কোনো লিপস্টিক নেই। আমাদের একটা লিপস্টিক কিনে দাও না মা, দাও না। না মামুনি, তোমাদের বাবারা এখনো বেতন পায়নি, আর আমরা যে কাজ করি তা দিয়ে কোনো রকমেই সংসার চলে। তাই তোমাদেরকে লিপস্টিক কিনে দেওয়ার মতো টাকা আমাদের কাছে নেই। মা, এটা বললে তো শুনবো না। আজ পর্যন্ত তোমরা আমাদেরকে কিছুই দাওনি। আমরা দুই বোন সব সময় অন্যের হাসির পাত্র হই। তাই যদি আজকে আমাদেরকে লিপস্টিক না কিনে দাও,
আমাদের যেদিকে দু চোখ চাপে আমরা সেদিকে চলে যাবো, এই বলে দিলাম। এই বলে ওরা দুই বোন কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়। তখন রূপসী পরী বলে, শোন না বোন, যদি আমরা অল্প সময়ের জন্য হলেও আমাদের জাদুবিদ্যার ব্যবহার করে একটা লিপস্টিক বানিয়ে নেই, আর সেটা আমাদের মেয়েদেরকে দেই, তাহলেই তো ওরা লিপস্টিক পরতে পারে। এত আবদার করেছে, ছোট্ট একটা লিপস্টিক জাদু দিয়ে বানিয়ে নিলে কি এমন হবে? না না, আমি এটা করতে চাই না। আমি কোনো জাদুবিদ্যার ব্যবহার করতে চাই না। আর তাছাড়া এটাও চাই না পরিরাজ্যের কেউ জানুক আমরা এখানে আছি। আমরা যখনই কোনো জাদুবিদ্যার ব্যবহার করব, পরিরাজ্যে জাদুর আয়নায় তা দেখতে পাওয়া যাবে। হোক না, আর আমাদের কেই বা খুঁজবে? রানীপুরী নিজেই আমাদের পরিরাজ্য থেকে বের করে দিয়েছেন, আর অন্যান্য পরীরা তো আমাদেরকে দেখতেই পারতো না। ঠিক আছে, তুই যখন বলছিস এত করে, আমি তাই করছি। তারপর রূপালী পরী ও রূপসী পরী তাদের জাদু ব্যবহার করে একটা ছোট্ট লিপস্টিক বানায়। সঙ্গে সঙ্গে পরিরাজ্যের জাদুর আয়নায় সিগন্যাল চলে যায়, আর রানী পরী ওদের অবস্থান জানতে পেরে যান। তারপর অন্য পরীদেরকে দিয়ে ওদেরকে পরিরাজ্যে ডেকে পাঠান। আমরা এখন পরিরাজ্যে যেতে পারবো না। আমাদের স্বামী সন্তান এদেরকে ছেড়ে আমরা কেন যাব? আর এখানে কেউ জানে না যে আমরা পড়ি। তাই রানী পরীকে বলে দাও যে আমরা তার সঙ্গে দেখা করতে পারবো না। সে যেন সুস্থ হয়, আমরা দোয়া করব। তারপর অন্য পরীরা সেখান থেকে ভারমনে চলে যাচ্ছিল। চলে আসার আগে তারা তাদেরকে একটা জাদুর যন্ত্র দিয়ে আসে, যেই যন্ত্রে রানী পরী যদি কোনো কিছু বলতে চায় তারা শুনতে পারবে। তারপর এভাবেই দিন কাটছিল। একদিন একটা বিপত্তি ঘটলো। পরিরাজ্যে রানী পরী অসুস্থ এটা জানতে পেরে এক দুষ্ট তান্ত্রিক পরিরাজ্যের রাস্তা দিয়ে পরিরাজ্যে হাজির হলো। আর সে সবার প্রথমেই যেটা করলো, মন্ত্র বলে সে সকল পরীর মুখ বন্ধ করে দিল। কোনো পরী কোনো জাদু মন্ত্র উচ্চারণ করতে পারছিল না। তান্ত্রিক এই সুযোগকে কাজে লাগিয়ে পরিরাজ্যের মূল্যবান সব রত্ন হাতিয়ে নিতে লাগলো। এভাবে কেটে যাচ্ছিল অনেক দিন। তান্ত্রিক নিজের ইচ্ছে মতো আসতো আর তাদের থেকে সব সম্পদ নিয়ে যাচ্ছিল। একদিন রানী পরী মনে পড়ে গেল পৃথিবীতে থাকা রূপালী আর রূপসী পরীর কথা। তাই সে তার যন্ত্রে সিগন্যাল পাঠালো যে রানী পরী ওদেরকে ইমার্জেন্সি ডেকেছে। সে সেখানে একটা বার্তা লিখে দিল। যখন ওরা দুই পরী বোন দেখতে পেল রানী পরী বিপদে পড়েছে, যেখানে কিনা তান্ত্রিক তাদেরকে মুখ বন্ধ করে কোনো মন্ত্রই পড়তে দিচ্ছে না, তারা আর বসে থাকতে পারলো না। তারা তখন দ্রুত পরিরাজ্যে পৌঁছে গেল। আর তখন তান্ত্রিক সেখানে উপস্থিত হলো। এই মেয়েরা সরে যা, তোদেরকেও জাদু দিয়ে তোদের মুখ বন্ধ করে দিচ্ছি। এই পরীরা তো একদম বোকা, জাদু ছাড়া এরা কিচ্ছু করতে পারে না, আমার সঙ্গে লড়াই করেও পারবে না। এদেরকে আমি আমার জাদু দিয়ে বন্দি করে দিয়েছি, তোদেরকেও বন্দি করে দেব। কোথা থেকে এসেছিস তোরা? শয়তান তান্ত্রিক, আমাদেরকে তুই জাদু দিয়ে বন্দি করতে পারবি না, কারণ আমরা জাদুর ব্যবহারই করি না। আর আমরা পৃথিবীতে থাকার কারণে আমার উপর বা আমার বোনের উপর কোনো জাদুর প্রভাব পড়বে না। আর আমরা শুধু জাদু মন্ত্র জানি তা নয়, আমরা মারপিটও করতে জানি। এই ধর ওকে। ওরা দুই বোন মিলে তান্ত্রিককে এমন মার মারলো, তান্ত্রিক নাস্তানাবুদ হয়ে পরিরাজ্য থেকে পালালো। তারপর ওরা জাদু মন্ত্র দিয়ে সবার মুখ থেকে সেই জাদু সরিয়ে দিল। সবাই যেন মুক্তি পেল। রানী পরী লজ্জিত ছিল। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি এতদিন বুঝতে পারিনি যে জাদু মন্ত্রই সব কিছু নয়, তাই তোমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি। আর দেখো, আমার বিপদের সময় তোমাদের বুদ্ধি কাজে লাগলো। আমাদেরকে তান্ত্রিক জাদু দিয়ে আটকে দিয়েছিল। তোমরা না হলে আমাদের যে কি হতো। তোমরা পরিরাজ্যে ফিরে এসো। না রানী পরী, আমরা পরিরাজ্যে আসতে চাই না। পৃথিবীর স্বাভাবিক জীবনই আমাদের জন্য সুখের। তাহলে তোমার মেয়েদেরকে অবশ্যই তোমরা দুজন নিয়ে আসবে। ওদের তো অধিকার আছে, ওরা পরীরই সন্তান। যদি ওদের ভালো লাগে ওরা জাদুবিদ্যা অবশ্যই শিখবে। তারপর দুই পরী, রূপালী পরী ও রূপসী পরী, তাদের দুই সন্তানকে নিয়ে এলো পরিরাজ্যে। ওরা পরিরাজ্যের সব পরীদের সঙ্গে মিলেমিশে জাদু শিখতে লাগলো। আর এইভাবে পরিরাজ্য এবং পৃথিবীর দুই জায়গায় রূপালী পরী ও রূপসী পরী সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।